আসসালামু আলাইকুম। আমি হাকিম রফিক সরকার। এই একটি গাছ দেখেন, এটা মেহেন্দি গাছ। অনেকেই বাংলার মানুষ সকলেই চিনে থাকেন। এই মেহেন্দি গাছের অনেক গুণ ক্ষমতা রয়েছে। এই মেহেন্দি গাছ যাদের কোষ্ঠল বেড়ে যায়, প্রস্রাবের জ্বালা পোড়া হয়, দেখেন অনেকের দেখা যায় প্রস্রাব হয়, আবার ভিতরে প্রস্রাব রয়ে গেছে, প্রস্রাব ক্লিয়ার হয় না। অনেকের প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া হয়, কিটকিট করে কামড়ায়। অনেকের প্রস্রাবের আগে পরে ক্ষয় হয়, প্রস্রাবের আগে পরে দাঁতও নির্গত হয়। এর জন্য এই মেহেন্দি পাতাটা আপনি সেবন করবেন। এই দেখেন, এরকম মেহেন্দি পাতা উঠাই নেবেন। আমি বলে দিই, মাত্র 1 থেকে 7 দিন খাবেন। প্রস্রাবের জ্বালা পোড়া, প্রস্রাবের রাস্তার পাথর বিনা অপারেশনে বাইর হবে এই মেহেন্দি পাতা সেবন করতে পারলে। যেমন প্রস্রাবের রাস্তায় চুলকায়, খাজ্জা, ভিতরে গাও হয়ে গেছে গা, বা পুরুষের ওপরে গাও হয়ে গেছে গা, যেটাকে সিবলিস বলা হয় বা গনোরিয়া বলা হয়। এটি মারাত্মক রোগ পুরুষের জন্য। এটা এই রোগ যদি হয়ে যায়, মানে এই রোগের দ্বারা যদি আপনার সন্তান হয় তার হবে, আপনার পরিবারের সাথে মেলামেশা করলে তার হবে। এর জন্য চিরস্থায়ী যদি ভালো হতে চান, আমি বলে দিলাম, এটা আমার প্রমাণিত। আমি হাকিম রফিক সরকার। 1 থেকে 7 দিন সেবন করবেন। এই শুধু মেহেন্দি পাতা না, এর সাথে 2টা গাছ মিক্স করবেন। বাকিটা কমেন্টে যোগাযোগ করে জানিয়ে নেবেন কেমনে খাবেন, কীভাবে খাবেন, আমি বলে দেব। তো এই মেহেন্দি গাছ অনেক রোগের কাজ হয়ে থাকে। দেখেন, আমার নিজের বাগান আমি লাগাই রাখছি এই মেহেন্দি পাতাগুলি। কাগজগুলো দেখেন, এই মেহেন্দি পাতাগুলি যাদের প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া হচ্ছে ও সর্বক্ষণ জলে, প্রস্রাবের রাস্তায় কিটকিট করে কামড়া, আগুনের মতো জলে, মরিচের মতো পুরা। এটা তো আপনার হাতের কাছে প্রত্যেক বাড়িতেই মেহেন্দি গাছ রয়েছে বর্তমান বাংলাদেশে। আপনি কষ্ট করে কেমনে খাবেন একটু কমেন্টে আমার সাথে যোগাযোগ করে নেবেন। প্রস্রাবের জ্বালাপোড়া, প্রস্রাবের ক্ষয়, প্রস্রাবের রাস্তায় কিটকিট করে কামড়া, 2-3 নালে প্রস্রাব হয়, একটা প্রস্রাব হয়, প্রস্রাব করে উঠছেন আবার প্রস্রাব রয়ে গেছে, তলপেটে প্রস্রাব ভারী লাগে, দেখে তলপেট চাপড়া লেগে থাকে। অনেকে মনে হয় প্রস্রাব করবেন, অনেক দেখা যায় প্রস্রাব করতে গেছেন পরিমাণে কম হয়। এই মেহেন্দি পাতা যদি সেবন করতে পারেন, আল্লাহ রহমতের মালিক, চিরস্থায়ী ভালো হবেন। এটি জংলার গাছ, গাছের গুণ আছে, আমার ভিতরে গুণ না থাকতে পারে। দেখেন, এরকম যদি প্রস্রাবী রাস্তায় কারো জ্বালাপোড়া হয়ে থাকে, আমি আবারও বললাম, এই মেহেন্দি গাছ কেমনে সেবন করবেন। এই শুধু মেহেন্দি গাছ সেবন করলে হবে না, এটা কেমনে তৈরি করতে হবে আমার সাথে একটু কমেন্টে যোগাযোগ করে রাখবেন। তাহলে আপনি সহজে একটু শেয়ার দিয়ে রাখবেন, লগ দিয়ে রাখবেন, আমার সব বিষয়ে জানতে পারবেন। আমি হাকিম রফিক সরকার বলে দিলাম, এই যে এই মেহেন্দি পাতাটার গুণ ক্ষমতা অনেক রয়েছে। দেখেন, এরকম মেহেন্দি পাতা উঠাই নেবেন। এই মেহেন্দি পাতা তুইলে এর সাথে আরও 2টা গাছ মিক্স করবেন। তারপরে আপনি শোধন করবেন, বাটবেন, বা এটা বড়ি বানাবেন, অথবা বড়ি না বানায় যদি জুস বানায় খেতে পারবেন, মেল্টেডে দিয়ে জুস বানায় খেতে পারবেন। এই মেহেন্দি পাতা দিয়ে কেমনে খাবেন আমি সম্পূর্ণ বলে দেই। যাদের প্রস্রাবের ঘাও হয়ে গেছে ভিতরে, প্রস্রাবের রাস্তায়, এখন আপনি অ্যান্টিবায়োটিক খাইতে হবে, প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া হইতেছে, প্রস্রাবের রাস্তায় জলতাছে, পুড়তাছে, এর জন্য এই মেহেন্দি পাতাটা বিশাল উপকারী। এই যে আমি তুলতাছি, দেখেন, এটা আমি প্রস্রাবের জন্য একটা ওষুধ তৈরি করব, তাই আমি আপনাদেরকে বলে দিলাম। বাকিটা কমেন্টে যোগাযোগ করে জেনে নেবেন। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বারাকাতুহু।